বিশেষ করে যে সমস্ত জেনারেল ক্যাটাগরির ছেলেরা চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছ, তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ই, তাদের উদ্দেশ্যে আমি বেশ কিছু পরামর্শ দেব। তোমরা যদি খুব ভালো পড়াশোনা করতে পারো, তোমাদের জন্য কোনো সংরক্ষণ নেই। তাই জন্য তোমরা যদি খুব ভালো পড়াশোনা করতে পারো তবেই তোমরা চাকরির পরীক্ষার পথে এগোও, না হলে অন্য কিছু হাতের কাজ শেখো বা প্রশিক্ষণ নাও। কারণ তোমার মেধা কত আছে সেটা আমি জানতে চাইছি না, মানে তুমি ওই বিষয়টার প্রতি কতটা এফোর্ট দিতে পারবে সেটার দিকে সেটা তুমি ভাবো। এবং তুমি যদি এফোর্ট নিতে পারো 1 মাস 2 মাস 3 মাস কন্টিনিউ পড়াশুনো করে, তবেই তুমি চাকরির দিকে এগোও। কেন বলছি, বর্তমানে তো নারীদের 33%, মানে মেয়েদের 33% সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এটা শুধু ক্যাটাগরিক্যালি সংরক্ষণ নয়, এটা সম্পূর্ণ সব সব মেয়েদের উপরেই বর্তবে। মানে যে এসটি এসসি ওবিসি রিজার্ভেশন পায়, সেও কিন্তু আলাদা করে ওই ক্যাটাগরির মধ্যেই আবার এই সংরক্ষণগুলোও পাবে। মানে এই নতুন সরকারের আমলে যে সংরক্ষণ বিধি চালু হয়েছে সেখানে তো তোমাদের সিট এমনিতেই কমে যাচ্ছে জেনারেল স্টুডেন্টদের, তারপরে যদি এই সংরক্ষণ ব্যবস্থা কার্যকরী হয় তাহলে কিন্তু তোমাদের সামনে একটা কঠিন প্রতিযোগিতামূলক পরিস্থিতির সৃষ্টি হবে। সেই জন্য তোমরা যদি পড়াশুনোটাকে সিরিয়াসলি নিয়ে থাকো, খুব সিরিয়াসলি, যে চাকরি পেতেই হবে, নাহলে আমার জীবনের কোনো অর্থ নেই, চাকরি না পাওয়া আর মৃত্যু আমার কাছে সমান, এই ধরনের ভাবনা চিন্তা শুধু মাথায় আনলে হবে না, হৃদয়ে ধারণ করতে হবে এবং তার প্রতি ফোকাস করতে হবে। যদি এটা করতে পারো তাহলেই তুমি কিন্তু চাকরির জন্য প্রিপারেশান নাও। আদারওয়াইজ তুমি অন্য পথ দেখো, অন্য কিছু করো, হাতের কাজ করো, একটা একটা দোকান খুলে নাও, এই সব করো। কারণ কি, তোমার জীবনের 5টা বছর মিনিমাম একটা চাকরি পেতে চলে যায়। ওই অনেকে বলে 2 দিন 3 দিনে হয়ে যায়, এটা অনেকে বলে থাকে। মানে 2 দিন 3 দিন বলতে 2-3 বার গেলেই হয়ে যায়। একজন তো 1 বছরে 23টা চাকরি পেয়েছে, এরকম উদাহরণ তোমাকে অনেকেই দেবে। কিন্তু উদাহরণগুলো সেটা হচ্ছে 5% ছেলেদের জন্য। কিন্তু তোমাদের কিন্তু যদি চাকরি পেতে হয় তাহলে কিন্তু বিরাট পরিশ্রম করতে হবে। একদম হিন্দিতে বলে না, জি তোর মেহনত করনি পড়েগি, হ্যাঁ সেই রকম পরিশ্রমই তোমাদের করতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এই 33% সংরক্ষণের মধ্যে থেকে তোমাদের চাকরি পাওয়াটা খুবই টাফ। তো আমি কাউকে ডিমোটিভেট করছি না। তোমরা যদি সত্যিই চাকরিটা পেতে চাও, তোমাদের যদি মনে হয় যে আমাকে পেতেই হবে, নাহলে আমার প্রেমিকা ছেড়ে চলে যাবে, আমার বাবা মার পক্ষে অন্য তুলে দিতে পারবো না, তাহলে তোমাকে অবশ্যই কিন্তু বিশাল পরিশ্রম করতে হবে, একদম দিনরাত পড়তে হবে। এবং যাদের মানে বেছে বেছে সঠিকটা পড়তে হবে, সঠিক দিশাতে প্রিপারেশান নিতে হবে, ঠিক আছে? এরকম নয় আজকে গ্রুপ ডি দিচ্ছি কালকে ব্যাংক দেবো, যা আসবে তাই দেবো, হলে হলো না হলে নাই, এই যে গয়ঙ্গচ্ছ মনোভাবটা, এটা কিন্তু কখনোই রাখা যাবে না। এটা যদি তুমি রাখো তাহলে তোমার চাকরিতে সফল হওয়ার সম্ভাবনা 5%ও থাকবে না, ঠিক আছে? আমি সমস্ত বাঙালি ভাই বোনদের এবং ছেলেদেরকে ভাই বোনদের অনুরোধ করব এবং ছেলেদেরকে বলবো, এটা আমার পরামর্শ, তোমরা অবশ্যই কিন্তু মানে দিন রাত মেহনত করো, দিন রাত পরিশ্রম করো, তাহলে অবশ্যই একটা চাকরি কিন্তু তোমার ভাগ্যে অবশ্যই থাকবে। আর ওই যে দুর্নীতি, স্বজন পোষণ, এইসবের কথা বলে না, এইসবগুলো চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। কারণ এইসবগুলো যারা বলে তারা তোমাকে ডিমোটিভেট করার জন্যই বলে। তোমার দরকার একটা সিট, সেই একটা সিটের জন্য তোমরা লড়াই করো। ঠিক আছে, সবাইকে এই অবধি আজকে ভিডিওটা থাকলো। তো তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো, এবং চাকরি সংক্রান্ত আরও তথ্য পেতে এবং মোটিভেশন ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এগিয়ে যাও লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত।